আসসালামু আলাইকুম। আজকের পর্বে নিয়ে এলাম হালুয়ার রেসিপি। আর কথা না বাড়িয়ে চলে যাই রান্নায়। চুলোয় একটি প্যান বসিয়ে নিলাম। দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ঘি। ঘিটা আমার নর্মাল ফ্রিজে রাখা ছিল, এজন্য এরকম একটু শক্ত। এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন ঘিটা গলে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এটাকে আমি ঘিয়ের মধ্যে ভেজে নেব ভালোভাবে। কেউ চাইলে এখানে রান্নার সাদা তেলটাও অ্যাড করতে পারেন যদি আপনাদের কাছে ঘিটা না থাকে। ঘিটা দিলে হয় কি হালুয়াটা অনেক স্বাদ বেড়ে যায় এবং খেতে দুর্দান্ত হয়। এভাবে ঘিয়ের সাথে আমি সুজিটাকে ভালোভাবে ভেজে নেব। সুজিটা অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে। সুজিটা ভাজার সময় চুলোর আঁচ একেবারে লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে, নয়তো নিচ লেগে যাবে এবং পুড়ে যাবে সুজিটা। এভাবে অল্প আঁচে একটু সময় নিয়ে সুজিটাকে ভেজে নিতে হবে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন সুজিটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, খেয়াল করে দেখুন। এভাবে একটু সময় নিয়ে সুজিটাকে ভেজে নিতে চেষ্টা করবেন। যত সুজিটা ভালো ভাজা হবে হালুয়ার স্বাদটাও কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে। দেখুন এভাবে দেখুন একটার সাথে একটা লেগে আসছে না এবং ঝুরঝুরে ভাজা হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে আর একটু ভেজে নিচ্ছি। আমার কাছে বেশি ভাজলেই সুজিটার হালুয়াটা বেশি ভালো লাগে। সুজিটা ভাজার সময় চুলোর কাছ থেকে কোথাও যাওয়া যাবে না। এভাবে নেড়ে চেড়েই সুজিটাকে ভেজে নিতে হবে অবশ্যই, আর অল্প আছে। দেখুন এটা আমার ভাজা একেবারেই শেষ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 কাপ দুধ। এটা আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছি। একে একে আমি 2.5 কাপ দুধই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখানে আপনারা যদি মিষ্টিটা পারফেক্ট চান তাহলে হাফ কাপের একটু বেশি চিনি দিবেন, আর আমি এখানে 1/3 কাপ চিনি অ্যাড করেছি। আমি চিনিটা বেশি পছন্দ করি না, এজন্য অল্প দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবেন। দেখুন এখানে আমি চিনিটা কমিয়ে দিয়েছি, আপনারা বেশি কম দিতে পারেন। যারা মিষ্টি পছন্দ করেন তারা একটু বেশি মিষ্টি দিয়ে তৈরি করবেন। এখানে 1.5 কাপ চিনি দিলেই এটা পারফেক্ট হবে যারা একেবারে মিষ্টি বেশি পছন্দ করেন। দেখুন এটা আমার হয়ে এসেছে প্রায়। এভাবে নেড়ে চেড়ে আমি মিক্স করে নিচ্ছি। আর যাদের ডায়াবেটিস এবং অন্যান্য সমস্যার জন্য চিনি অ্যাভয়েড করে চলতে যান তাদের জন্য এই মিষ্টিটাই পারফেক্ট। দেখুন এটা অল্প আছে, আমি নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। একেবারেই শেষের দিকে হালুয়াটা। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। এখানে আপনারা বাড়িয়ে দিতে পারেন, তাহলে এর ঘ্রাণটা এবং স্বাদটা অনেকাংশেই বেড়ে যাবে। আমি এখানে হাফ চা চামচ দিয়েছি। এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি ঘিটাকে। চাইলে এখানে আপনারা বাদাম, বিভিন্ন রকমের বাদাম অ্যাড করতে পারেন। আমি এখানে বাদাম দিচ্ছি না। এটা আমার একেবারেই তৈরি। এবার আমি চুলো থেকে নামিয়ে নিলাম। দেখুন এখানে আমি স্টিলের একটি প্লেট নিয়ে নিয়েছি আর অল্প একটু ঘি নিয়ে নিয়েছি। এটাকে আমি প্লেটে ছড়িয়ে নিয়েছি সব জায়গায়। এবার আমি হালুয়াটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। ঘিটা দেওয়ার কারণে হালুয়াটা খুব দ্রুত উঠে আসবে। আমি হালুয়াটাকে সব জায়গায় ছড়িয়ে বসিয়ে নিচ্ছি। এটাকে আমি চেপে চেপে বসিয়ে নিচ্ছি প্লেটের সাথে। দেখুন এভাবে বসিয়ে রেখে দেব কিছুক্ষণ ঠান্ডার জন্য। ঠান্ডা হয়ে গেছে, এ পর্যায়ে আমি কেটে নিচ্ছি। দূরের কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন। এই পর্যায়ে আমি ছোট ছোট পিস আকারে কেটে নেব। ছাড় থেকে আবার কেটে নিচ্ছি। খুব সহজে তৈরি করে নেওয়া যায়, খেতেও চমৎকার হয়। এটি সকলেই পছন্দ করবে এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খুব সহজে এবং খুবই স্বাস্থ্যকর হয় এটি। দেখুন একে একে আমি কেটে নিচ্ছি। পুরোটাকে আমি পিস পিস করে কেটে নিলাম। এবার আমি এখান থেকে একটি তুলে দেখাচ্ছি। দেখুন কত ইজিভাবে উঠে গেল এবং কতটা চমৎকার হয়েছে। এবার আমি সবগুলোকেই একইভাবে উঠিয়ে নেব। দেখুন কত সহজভাবে উঠে গেল এবং কতটা চমৎকার হয়েছে হালুয়াগুলো। এবার আমি একটি
ছোট ফ্রিজে তুলে নিচ্ছি। দেখুন একে একে হালুয়াগুলোকে আমি তুলে নিলাম। এটা দেখতে যেমন খেতেও চমৎকার হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এবার আমি এখান থেকে একটি ভেঙে দেখাচ্ছি এবং খেয়ে দেখাবো। এটা মাশাআল্লাহ চমৎকার হয়েছে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।